শেখ হাসিনা বাংলাদেশের 1 টাকাও খরচ না কইরা বাংলাদেশের জন্য বৃহৎ একটা উপকার করে গেছে। যে উপকারের জন্য বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আমিও শেখ হাসিনাকে ওই কাজের জন্য স্যালুট জানাই। আপনারা অনেকে হয়তো অবাক হবেন যে ভাই আপনি শেখ হাসিনার প্রশংসা করতেছেন। ভাই একটা মানুষ যদি 10টা খারাপ কাজ করে তার মধ্যে যদি একটা ভালো কাজ থাকে তাহলে সেই ভালো কাজের প্রশংসা করা উচিত। তাই আমি শেখ হাসিনার সেই ভালো কাজের জন্য প্রশংসা করতেছি। আমার যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ওই কাজের জন্য আমি নোবেল পুরস্কার দিতাম। আপনারা বলতে পারবেন সে ভালো কাজ কি? 3 মিনিটের মধ্যে যারা বলতে পারবেন তাদের ভিতর থেকে একজনকে আমি পুরস্কৃত করব। ভিডিওর শেষের দিকে আমি নিজেও বলে দিব। তার আগে একটা প্রশ্নের উত্তর দেই। আওয়ামী লীগের এক ভাই বলতেছে আওয়ামী লীগ কি কোনোদিন ফিরে আসতে পারবে? জি, 100% আসতে পারবে। অবাক হচ্ছেন? 100% আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, যে কোনো মুহূর্তে আসতে পারবে। এর আগেও যে কোনো সময় আসতে পারতো, কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা করে আসে নাই। আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে পারতো আর কিভাবে ফিরে আসবে সেইটা আপনাদেরকে বলি। আওয়ামী লীগ যে রাস্তা দিয়ে ফিরে আসতে পারবে সেই রাস্তা না ধইরা অন্যজনের দিকে চাতক পাখির মতো আওয়ামী লীগ চাইয়া ছিল। 5 আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় গেল, তারপরে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করলো ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডক্টর ইউনূসকে চাপ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। আওয়ামী লীগ আবারও রাজনীতি করতে পারবে, বাংলাদেশের নির্বাচন হবে, সেই নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়ে প্রধানমন্ত্রী হবে। আওয়ামী লীগ তখন হাসি উল্লাসে আনন্দে খেলে বেড়াবে বাংলাদেশের মাটিতে। সেইটা যখন গুড়ে বালি হয়ে গেল, তারপরে তারা চাতক পাখির মুক্ত চাইয়া থাকলো আমেরিকার নির্বাচনের দিকে। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছিল। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে একটা ভালো সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলছিল, আওয়ামী লীগ মনে করছিল ডোনাল্ড ট্রাম্প আর এই নরেন্দ্র মোদী মিলে ডক্টর ইউনূসকে চাপ দিয়ে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে নিবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আইন পাশ হবে না। এমনটা মনে কইরা যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের লোকজন মিষ্টি বিতরণ করলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আইসা যখন সেই স্বপ্ন আওয়ামী লীগের পূর্ণ হলো না, তখন আওয়ামী লীগের গুড়ের ভিতরে বালি পইরা গেল। এরপর আওয়ামী লীগের লোকজন চাইয়া থাকলো বাংলাদেশের নির্বাচনের দিকে। এই নির্বাচনে কে ক্ষমতায় আসে? নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে সাপোর্ট কইরা, আওয়ামী লীগকে প্রশংসা কইরা আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দেওয়া শুরু করলো। বিএনপির অনেক নেতারা বলল যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আওয়ামী লীগের কোনো লোকজনের উপরে মামলা থাকবে না, কাউকে মামলা দেওয়া হবে না, কাউকে হয়রানি করা হবে না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বললেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপরে যত মামলা আছে সব মামলা তুলে নিব। এই প্রতিশ্রুতি পাওয়াতে আওয়ামী লীগ আবারও মিটিমিটি হাসা শুরু করলো। এরপরে বাংলাদেশের নির্বাচন হলো, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, জামাত বিরোধী দল হলো। তারপরেই পার্লামেন্টে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ হলো। আওয়ামী লীগের হাসি একবারে চুপসে গেল। আওয়ামী লীগের এত কিছু করা লাগতো না, এত জনের দিকে তাকানো লাগতো না। এই এত জনের দিকে তাকানোর কারণেই আওয়ামী লীগের এখন সেই মমতাজের গান গাইতে হচ্ছে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া তারেক রহমান বিভিন্ন দেশ সফর করতেছে। মালয়েশিয়ায় গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সকল দৃশ্যে এক জায়গায় কইরা একটা কন্টেন্ট তৈরি করছে, আবার নিজের আইডিতে সেটা পোস্ট করছে। গান কি দিছে সেটাও তো শুনছেন, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে। আসলে তারেক রহমান জাদু জানে। একটা প্রধানমন্ত্রী একটা ভিডিওর গান সিলেক্ট করছে, এটা মনে করেন না যে মনে হয়েছে আর এই গান দিয়ে দিছে। অনেক চিন্তা ভাবনা কইরা এই গান দিছে। 17 বছর দেশের বাইরে থাইকে নির্বাচনের 2 মাস আগে দেশে আইসা জনগণের এত জনপ্রিয়তা অর্জন কইরা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসা, এটা ছোটোখাটো জাদুকরের কাজ না। আসলেই মহা জাদুকর না হলে এতটা সফলতা অর্জন করতে পারতো না তারেক রহমান। সেই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আমার বন্ধু মহা জাদু জানে, তারেক রহমান মহা জাদু জানে। এই সকল দৃশ্য দেখে এখন আওয়ামী লীগের ওই মমতাজের সেই গান ফাইটা যায় বুকটা ফাইটা যায়, তারেক রহমান বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশের সংবর্ধনা পায়, এইটা দেখা আওয়ামী লীগের বুকটা ফাইটা যায়। এরপরে তারেক রহমান আবার চীনে গেছে। আওয়ামী লীগ মনে করছিল হয়তো তারেক রহমান ভারতে আসবে, আইসা নরেন্দ্র মোদীর সাথে নেগোসিয়েশন কইরা আওয়ামী লীগের আবার রাজনৈতিক কার্যক্রম ফিরে দিবে। সেই আশাতেও গুড়ে বালি হয়ে গেছে। এখন চীনে গেছে, চীন থেকে হয়তো বাংলাদেশে আসবে, আইসা অন্য কোনো দেশে যাবে, আবার ভারতে কোনো এক সময় যাইতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এগুলোর দিকে আওয়ামী লীগের তাকাতেই হতো না। আওয়ামী লীগ যদি মনে করতো যে এই যে আওয়ামী লীগ যে লুটপাট, খুন, গুম, ধর্ষণ থেকে শুরু করে প্রকল্পের নামে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে, এগুলো অপরাধ স্বীকার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ক্ষমা চাইতো,
ক্ষমা চাইয়া যদি বলতো যে আমরা রাজনীতি করতে চাই, তাহলে হয়তো বাংলাদেশের জনগণ তাদেরকে মাফ করেও দিতে পারত। অথবা আওয়ামী লীগের এই দুর্নীতি, অন্যায়, অপরাধ, লুটপাটের সাথে যারা জড়িত আছে তাদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে যে সকল নিরপরাধ আওয়ামী লীগের ভাইয়েরা আছে তারা একত্রিত হয়ে নতুন নাম দিয়ে কিন্তু রাজনীতি করতে পারতো। আওয়ামী লীগ ফিরে আসতে পারতো অন্য নাম নিয়ে। এটা তারা করতেছে না, না কইরা তারা ওইদিকে তাকে আছে, ওইদিকে তাকে আছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, ওই ঝটিকা মিছিল করতেছে। এগুলো তো কোনো লাভ হবে? আওয়ামী লীগ এভাবে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ চাইলে যে কোনো সময় ফিরে আসতে পারে অন্য নাম নিয়ে। অন্য নাম নিয়ে তারা একত্রিত হইয়া রাজনীতি করতে পারে, অথবা অন্য কোনো দলের সাথে যুক্ত হতে পারে। এইভাবে ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো পথ নাই। এখন আপনাদেরকে বলি, শেখ হাসিনা কি ভালো কাজ করে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, পত্রিকা দেখলে, টেলিভিশন দেখলে একটা নিউজই সামনে আসতো, জঙ্গি ধরা পড়েছে, অমুক মাদ্রাসায় অভিযান চালিয়ে জিহাদি বই পাওয়া গেছে, এত বড় বড় অস্ত্র উদ্ধার করা গেছে, আম কাটা চাকু। তারপরে 4-5 জনকে ধরে নিয়ে আসা হয়েছে, তাদের সাথে জিহাদি বই পাওয়া গেছে, যেই জিহাদি বই পড়লে তারা জঙ্গি হয়ে যাবে। এরপরে 4-5 জন আলেম উধাও পাওয়া গেল সমুদ্রের ভিতরে। সেখানে কি হলো, তাকে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছিল, তারা জঙ্গির সাথে সম্পৃক্ত। হলি আর্টিজেনের ঘটনা ঘটলো, যে কোনো মাদ্রাসায় হঠাৎ করে অভিযান চালানো শুরু করলো। মানে বাংলাদেশে এত জঙ্গি হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার জঙ্গিদের ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছিল। শেখ হাসিনা যখন চলে গেল তখন আর এই ধরনের একটা ঘটনা ঘটে না। কোনো মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় না, কোনো জঙ্গলের ভিতর থেকে জঙ্গি উদ্ধার করা যায় না, জঙ্গি কোথায় ট্রেনিং দিচ্ছে মিডিয়ায় সেটা দেখায় না। তার মানে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছে, সব জঙ্গি শেখ হাসিনার সাথে করে নিয়ে চলে গেছে। শেখ হাসিনা যদি এই জঙ্গিদের নিয়ে না যেত, তাহলে এই যে ডক্টর ইউনূস প্রায় 18 মাস দেশ চালিয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রায় 4 মাস হয়ে গেল, তাহলে এই প্রায় 2 বছরের মধ্যে অসংখ্য জঙ্গি গ্রেপ্তার করতো, বিভিন্ন জায়গায় হামলা হতো, বিস্ফোরণ ঘটাতো, অনেক মানুষ আহত নিহত হতো। কিন্তু শেখ হাসিনা যাওয়ার সময় এই জঙ্গিগুলো নিয়ে যাওয়ার কারণে এখন বাংলাদেশে আর কোনো জঙ্গি নেই, আর জঙ্গি পাওয়া যাচ্ছে না। এই জন্য শেখ হাসিনাকে আমি স্যালুট জানাই যে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে বাংলাদেশের যত জঙ্গি আছিল সবগুলো তারা নিয়ে গেছে। এই জন্য বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে শেখ হাসিনা এত জঙ্গি ধরছে, আর শেখ হাসিনা যাওয়ার পর আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না। তার মানে শেখ হাসিনা সব জঙ্গি নিয়ে গেছে। এই জঙ্গিগুলো কারা ছিল? এই জঙ্গিগুলো আওয়ামী লীগের লোকজন ছিল। আওয়ামী লীগের লোকজন দেশ থেকে পালা যাওয়ার পর আর জঙ্গি পাওয়া যাচ্ছে না। আর জঙ্গি নাটকের গুরু ছিল আওয়ামী লীগের 5টা কিছু পুলিশ অফিসারেরা, কিছু গোয়েন্দা অফিসারেরা। দেখছেন না, ডিবি হারুন মাঝে মাঝেই জঙ্গি নিয়ে ব্রিফিং দিত, পিবিআইয়ের বোনস কুমার জঙ্গি ধইরা আইসা ব্রিফিং দিত, জঙ্গি ধরা হয়েছে, তাদের কাছ থেকে জিহাদি বই পাওয়া গেছে, এত বড় বড় আমকাটা অস্ত্র পাওয়া গেছে। এগুলো দিয়ে মানুষকে তারা যে কোনো সময় জিম্মি করে। এখন বুঝতে পারছেন জঙ্গি কারা, আর শেখ হাসিনা কত বড় উপকার করে গেছে। এখন আপনারাই বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের পক্ষ থেকে নোবেল দেওয়া উচিত কিনা। বাংলাদেশের এতগুলো জঙ্গি শেখ হাসিনা একসাথে নিয়ে চলে গেছে, 5 আগস্টের পর থেকে আর কোনো জঙ্গি দেখা যাচ্ছে না, তাহলে শেখ হাসিনাকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। কি বলেন আপনারা? আপনারা অন্তত একটু চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছে শেখ হাসিনা। চিন্তা করা যায়? শেখ হাসিনার সাথে সাথে এতগুলো জঙ্গি নিয়ে গেল, তাহলে শেখ হাসিনার কাছে আপনি কৃতজ্ঞ থাকবেন না? আমি কৃতজ্ঞ থাকবো না? অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। এখন আর আলেম ওলামাদের ওই যে ভয়ে ভয়ে রাতে ঘুমাতে হতো না যে হঠাৎ করে আইসা আমি জঙ্গি হয়ে যাব, পুলিশ আমাকে কালকে জঙ্গি হিসাবে মিডিয়ার সামনে উত্থাপন করবে। তাহলে শেখ হাসিনাকে স্যালুট দেওয়া উচিত কিনা? এই দেশের আলেম সমাজের আরো বেশি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে আমি মনে করি। এই জন্য হয়তো শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল আলেমের, মানে আলেমের এক অংশ আর কি। তো আপনারা কি মনে করতেছেন, শেখ হাসিনার এত বড় উপকার, এই উপকার কি ভোলা যায়? শেখ হাসিনা যে জঙ্গি নিয়ে গেল, এই জঙ্গি নিয়ে যাওয়ার কারণে শেখ হাসিনাকে কি উপাধি দেওয়া যেতে পারে, কি পুরস্কার দেওয়া যেতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।